আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন দিনের শেষে যখন শরীর ও মন বিশ্রামের জন্য চিৎকার করে তখনও কেন অনেকের চোখে ঘুম আসে না? রাত গভীর হয়, ঘড়ির কাঁটা শুধু এগোয়, আর আপনার দুশ্চিন্তা যেন আরও বাড়তে থাকে। ঘুমের জন্য ট্যাবলেট খাচ্ছেন, তবুও শান্তি পাচ্ছেন না। আজ আমরা এমন এক মহামূল্যবান সমাধানের কথা জানব, যা কোনো ডাক্তারি পরামর্শ নয়, বরং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দ্রুত এবং প্রশান্তির ঘুম পাওয়ার অব্যর্থ কৌশল। শুধু ঘুম আসবে না, আপনার এই ঘুমও ইবাদতে পরিণত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশেষ দোয়া আছে যা দুশ্চিন্তার কারণে ঘুম না আসা ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মনে রাখবেন, ভালো ঘুম হঠাৎ করে আসে না, এর জন্য প্রস্তুতি দরকার। কোরআন ও হাদিস আমাদের তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির কথা বলে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর অহেতুক কথা বলা বা আড্ডা দেওয়া অপছন্দ করতেন। ঈশার পর দেরি না করে তাড়াতাড়ি বিছানায় যাওয়া সুন্নাত। এর ফলে আপনার শরীর ও মন ফজরের নামাজের জন্য তৈরি হয়। অযথা ফোন বা টিভিতে সময় নষ্ট না করে আপনার ঘুমকে প্রাধান্য দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার বিছানায় যাবে তখন সালাতের ন্যায় উজু করে ডান কাতে শয়ন করবে। আপনি যখন পবিত্র অবস্থায় ঘুমান, আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ভাবুন তো, রাতে আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহর ফেরেশতার। এটি শুধু সুন্নাহ নয়, বৈজ্ঞানিকভাবেও এটি হৃৎপিণ্ড ও হজম প্রক্রিয়ার জন্য উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ডান কাতে শয়ন করতেন। উপর হয়ে শোয়াকে তিনি পছন্দ করতেন না, তাই বিছানায় যাওয়ার পর ডান দিকে ফিরে শুয়ে পড়ুন। এবার আসি সেই আমলগুলোতে যা আপনার মনকে শান্ত করবে, শয়তান থেকে রক্ষা করবে এবং দ্রুত ঘুম নিশ্চিত করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এরপর মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে শুরু করে যতদূর সম্ভব 3 বার হাত বোলাতেন। আপনার দুহাত একত্র করুন, 3 কুল সূরা ইখলাস, ফালাক, নাস পড়ুন এবং হাতে ফুঁ দিন। তারপর এই হাত আপনার শরীরে বুলিয়ে নিন। ইনশাআল্লাহ শয়তানের অনিষ্ট থেকে আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, যে ব্যক্তি বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পাঠ করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। আপনি শান্তিতে ঘুমাবেন আর আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার ব্যবস্থা করবেন। দ্রুত ঘুম এবং দিনের ক্লান্তি দূর করার জন্য এই আমলটি ছিল খুবই কার্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটি শিখিয়েছিলেন। ঘুমাতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বেন। এটি একজন খাদেম বা সেবকের চেয়েও উত্তম। এই জিকির আপনার মনে প্রশান্তি এনে দ্রুত ঘুম পাড়িয়ে দেবে। ঘুমানোর আগে সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন, যারা নিয়মিত এটি পড়েন তাদের ঘুম শুধু বিশ্রাম নয়, বরং একটি বড় ইবাদত হিসেবে গণ্য হয়। এবার আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি দোয়া। 1. ঘুমানোর সাধারণ দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়াটি ডান হাত গালের নিচে রেখে পড়ুন। এর মাধ্যমে আপনি নিজেকে আল্লাহর হাতে সঁপে দিলেন। 2.
দুশ্চিন্তা দূর করার দোয়া। যদি আপনার মনে প্রচণ্ড দুশ্চিন্তা থাকে এবং কোনোভাবেই ঘুম না আসে, তবে এই দোয়াটি পাঠ করুন। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন যখন তিনি ঘুমের অভাবে কষ্ট পাচ্ছিলেন। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি সাবঈ ওয়া মা আদাল্লাত ওয়া রব্বাল আরাদিন ওয়া মা আকাল্লাত ওয়া রব্বাশ শায়াতিন ওয়া মা আদাল্লাত কুন লি জারান মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ আন ইয়াফরুতা আলাইয়া আহাদুম মিনহুম আও আন ইয়াবগিয়া আলাইয়া আযযা জারুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। ইনশাআল্লাহ এই শক্তিশালী দোয়ার বরকতে আপনার সব দুশ্চিন্তা দূর হবে এবং আপনি দ্রুত গভীর নিদ্রায় মগ্ন হবেন। দেখলেন তো, দ্রুত শান্তিতে ঘুমিয়ে পড়ার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ ও কার্যকর পদ্ধতি শিখিয়ে গেছেন। আপনার কাজ শুধু ঔষধ না খুঁজে সুন্নাহর এই পথগুলো অনুসরণ করা। আজ রাত থেকে শুরু করুন, ইনশাআল্লাহ কাল সকালে আপনি এক নতুন উদ্যম নিয়ে জেগে উঠবেন। ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম উপকারী মনে হয় তবে একটি লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের উপকারের জন্য শেয়ার করুন। আপনি কোন আমলটি দিয়ে শুরু করবেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ইসলামিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক জীবন যাপনের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।